ওয়েলকাম ঋষি একাডেমি সেন্টারের সমস্ত স্টুডেন্টদের আজকের এই ভিডিওতে বাঁকুড়া ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার ফিলোসফি মেজর 4 আর আগের ভিডিওতে আমি থার্ড সেমিস্টার বাংলা মেজর 4-এর সাজেশন দিয়েছিলাম, যে ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো এবং সেখানে রিকোয়েস্ট করেছিলে স্যার কিছু থার্ড সেমিস্টার ফিলোসফি বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন দিন। তাই আজকের এই ভিডিওতে থার্ড সেমিস্টার এডুকেশন মেজর 4-এর সাজেশন দিয়েছি। সাজেশনের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার রেডি করে একটা পিডিএফ বানানো হয়েছে। পিডিএফটা তুমি খুব সহজে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার প্রসেস এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে একটা লিঙ্ক পাবে, লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে পিডিএফটা আনলক করার সময় একটা 4 সংখ্যার সিকিউর পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ড তুমি কোথায় পাবে? যদি তুমি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি লক্ষ্য করে দেখো তো তাহলে এই জায়গাতে একটা 4 সংখ্যার পাসওয়ার্ড শো করছে। এই 4 সংখ্যার পাসওয়ার্ড তোমাকে সংগ্রহ করে পিডিএফটা আনলক করতে হবে। আর যদি এখনো ঋষি একাডেমি সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, ভিডিওতে একটা লাইক দেবে এবং এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করবে, কারণ তাদেরও এই সাজেশনটা উপকৃত করবে। চলো দেখে নাও তোমাদের থার্ড সেমিস্টার ফিলোসফি মেজর 4 দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, লকের মধ্যে প্রতিনিধিত্বমূলক বস্তুবাদের মূল বিষয় কি? 2 নম্বর, সংক্ষেপে লকের প্রতিনিধি বস্তুবাদ ব্যাখ্যা করো। 3 নম্বর, লক কত ধরনের জ্ঞান অনুসরণ করে? 4 নম্বর প্রশ্ন, বাকালি কিভাবে লক দ্বারা স্বীকৃত প্রাথমিক এবং মাধ্যমিক ও গুণাবলীর মধ্যে পার্থক্যকে খণ্ডন করেছিলেন? 5 নম্বর প্রশ্ন, বাকেলে এর যুক্তি বর্ণনা করুন। 6 নম্বর, বার্কেলে কি একজন অহংকারী? উপযুক্ত যুক্তি দিয়ে আলোচনা করো। 7 নম্বর, হিউম কিভাবে ইমপ্রেশন এবং ধারণার মধ্যে পার্থক্য করেছিলেন? 8 নম্বর, সংশয়বাদ কি? 9 নম্বর, কোন অর্থে হিউম সন্দেহবাদী ছিলেন? দেখুন পরবর্তী প্রশ্ন। 10 নম্বর, হিউমের মধ্যে বাস্তব ঘটনা এবং ধারণাগত সম্পর্কের মধ্যে পার্থক্য কি? পরবর্তী প্রশ্ন। 11, কার্যকরণ কি? দেখুন 12 নম্বর প্রশ্ন, হিউমের কার্যকরণ তথ্যের সার সংক্ষেপ উপস্থাপন করো। 13 নম্বর, কণ্ঠকে অনুসরণ করে বিশ্লেষণাত্মক এবং সিংহটের ধারণার মধ্যে পার্থক্য করো। 14 নম্বর, কণ্ঠের তৈরি সিংহটি এবং বিশ্লেষণাত্মক ধারণার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন 15, প্রেজেন্টের সংশ্লেষণে অসাধারণ ধারণা কিভাবে সম্ভব? 16 নম্বর, হেগেলের ড্যান্ডিক পদ্ধতি ব্যাখ্যা করো। 17, হেগেলের ড্যান্ডিক প্রতিক্রিয়া 3টি পর্যায় কি কি? 18, হেগেলের দর্শনের পরম ধারণা কি? 19, হেগেলের ড্যান্ডিক পদ্ধতি সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। 20 নম্বর, হেগেলের দার্শনিক পরম ধারণা আলোচনা করো। তোমাদের ফিলোসফি মেজর 4-এ মোট 20টা প্রশ্ন দিলাম। এই 20টা প্রশ্নের মধ্যেই তুমি কমন প্রশ্ন পেয়ে যাবে। এখানে 5 নম্বর এবং 10 নম্বর প্রশ্নগুলো দুটো একসাথে করা হয়েছে। এখান থেকে যে কোনো প্রশ্ন পড়ুক, হয় 5 নম্বরে কিংবা 10 নম্বরে, তুমি খুব সহজেই লিখতে পারবে। তোমাদের এই সাজেশন ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও এবং দেখা হচ্ছে পরের সাজেশন ভিডিওতে। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের জন্য ঋষি একাডেমি সেন্টার ফ্রিতে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার রেডি করে পিডিএফ প্রোভাইড করছে। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঋষি একাডেমি সেন্টারের পাশে থাকবে। ধন্যবাদ।